بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে পড়ার চেষ্টা করব। এখানে কোরআনের একটা আয়াত আসতেছে যেখানে আল্লাহ বলতেছেন যে তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু অংশ অথবা কিছু আয়াত সুস্পষ্ট ব্যর্থহীন, এগুলি হচ্ছে কিতাবের মূল অংশ, আর বাকিগুলি রূপক। এই রূপক কথাটা এখানে ইউজ করছেন ট্রান্সলেশনে, সবসময় সব স্কলাররা রূপক ইউজ করবেন না। কেউ কেউ বলবেন যে অ্যাম্বিগুয়াস, কেউ কেউ বলবেন যে ইকুইভোকাল, মানে একাধিক মিনিং হয়, বা ব্যর্থ আছে যেগুলো, অথবা যেগুলা অ্যালিগরিক্যাল অথবা রূপক। অনেক অনেক এই আয়াতটাতে এইখানে অনেক অনেক রকমের এক্সপ্রেশন ব্যবহার করছেন যারা ট্রান্সলেট করছেন। তারা যাদের মনে বক্রতা আছে তারা ফিতনা সৃষ্টি ও ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে যা রূপক তার অনুসরণ করে। এখানে এই আয়াতটা পড়লাম বা এই আয়াতটা আসার মেইন রিজন হচ্ছে যে আপনি দেখবেন যে সব বেদাতীরা সবসময় এই রূপক এইগুলাতে, যেগুলাতে রূপক অথবা একাধিক অর্থ যে আয়াতগুলার আছে সেইগুলাকে নিয়ে বেশি নাড়াচাড়া করে, এবং সেইগুলোর থেকে তারা তাদের পছন্দ মতো অর্থ বের করে নিয়ে বেদাতে লিপ্ত হয়। যেমন ধরেন, আমার মুখস্থ নাই ঠিক, সূরা মায়দার প্রথম দিকের একটা আয়াত 16 বা এই ধরনের হবে, যেখানে এই কোরআন কে আলো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে আলো বা এই ধরনের কথা ইউজ করা হয়েছে যে রাসূল এবং একটা আলো সহকারে রাসূলকে করছেন, আল্লাহ পাঠাইছেন পৃথিবীতে, এই কোরআন মিন করে বলা হয়েছে। কিন্তু এটাকে বিদাতি যারা তারা এখান থেকে ইন্টারপ্রেট করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে যে উনি আলোর তৈরি বা নূরের তৈরি, এই ধরনের ব্যাপারগুলো বলতেছে আর কি। যে যেখানে সরাসরি মুহকাম কোরআনের আয়াতগুলোকে আমরা দুই ভাগে বলি সাধারণত, প্রধানত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মুহকাম আয়াত, মুহকামাত যেগুলোকে আমরা বলি, অর্থাৎ যেগুলোতে স্পষ্ট এবং কোনো ডবল মিনিং নাই বা একাধিকভাবে ব্যাখ্যা করা যাবে না, একভাবেই বলতে হবে, যেগুলো হুকুম আহকামের আয়াত যেগুলো, সেগুলোকে বলা হয়। সেগুলো হচ্ছে এখানে যেখানে বলছেন যে কিছু আয়াত সুস্পষ্ট ব্যর্থহীন, এগুলি কিতাবের মূল অংশ বলতে এগুলোকে বোঝানো হয়েছে যে মুহকাম বা মুহকামাত আয়াত যেগুলো, সেগুলোকে বোঝানো হয়েছে যে এগুলা হচ্ছে একদম স্পষ্ট, কোনো রকম ডাবল মিনিং দেওয়া যাবে না। আর কতগুলো আয়াত যেটা বলছেন যে যেগুলা একাধিক মিনিং হইতে পারে, উসুল তাফসীর এর পড়াশোনা যারা করেন তারা জানেন যে এই আয়াতগুলোকে এমনভাবে ইন্টারপ্রেট করতে হবে বা আমরা ব্যাখ্যা করতে হবে অথবা অর্থ করতে হবে যাতে এগুলা কোনো মুহকামাত আয়াত যেগুলা বা হুকুম আহকামের আয়াতের বিপক্ষে না যায় বা সেগুলোর বিরুদ্ধে না দাঁড়ায়। যাই হোক, এটা জাস্ট আপনার অ্যাডিশনাল একটা দিলাম। যাদের মনে বক্রতা, আল্লাহই বলতেছেন এখানে যে যাদের মনে বক্রতা আছে তারা ফিতনা ও বিশৃঙ্খল সৃষ্টি ও ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে যা রূপক তার অনুসরণ করে, সেগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করে। এটা দেখবেন আপনি যে সুফি সেক্ট যেগুলো আছে অথবা পীরপন্থী মাজারপন্থী যারা আছে তারা এই ধরনের আয়াতগুলোকে নাড়াচাড়া করবে এবং আপনাকে এক ধরনের বোঝানোর চেষ্টা করবে যে অনেক রহস্যময় জিনিস আছে কোরআনের ভিতরে যেগুলো আল্লাহ স্পষ্ট করেন নাই। বিশেষ বিশেষ মানুষকে সেগুলোর জ্ঞান দিচ্ছেন, পীর ফকির বুজুর্গ বা খাস কিছু মানুষকে সেগুলোর জ্ঞান দিচ্ছেন, এবং এইগুলো তাদের কাছ থেকে শিখতে হবে ইত্যাদি ইত্যাদি। এরপরে আরেকটা আয়াত আসতেছে, এটা সূরা আল আনাম 159 নম্বর আয়াত, যেখানে বলছেন আল্লাহ বলতেছেন, অবশ্যই যারা ধর্ম সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, কোনো কিছুতেই
তুমি তাদের মধ্যে নও। ইবনে কাসির এখানে বলেন বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, যেমন বিভিন্ন সম্প্রদায়, দল, প্রবৃত্তি, ভ্রষ্টতার অনুগামীরা। আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন যে আল্লাহ রসুল সেসব থেকে মুক্ত। এরপর আরেকটা আয়াত এখানে আসবে, সেটা হচ্ছে যে আল্লাহ বলেন, নিশ্চয়ই এটি আমার সরল পথ, সুতরাং এরই অনুসরণ করো এবং বিভিন্ন পথের অনুসরণ করো না। আপনাদেরকে আমি আগে বলছি যে কোরআনে আল্লাহ যখন সরল পথ বলছেন তখন সিঙ্গুলার ইউজ করছেন, এক বচন ইউজ করছেন, কিন্তু ভ্রান্ত পথ বলতে যখন বলছেন তখন বহু বচন ইউজ করছেন। আবার আমরা একটা পড়ি, নিশ্চয়ই এটি আমার সরল পথ, সুতরাং এরই অনুসরণ করো এবং বিভিন্ন পথের অনুসরণ করো না, করলে তা তোমাদেরকে তার পথ হতে বিচ্ছিন্ন করে ফেলবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যেন তোমরা সাবধান হও। আচ্ছা, এখানে বাঁকা পথ বা বিভিন্ন পথ, বাঁকা পথ বলতে বিদাতীদের বিভিন্ন পথ বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস, যেটা আপনার খুব ফেমাস হাদিস, অনেকবারই হয়তো কোটেড হয়েছে এখানে, বা আমরা অনেকবার এটার কথা বলে থাকি। সেখানে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহস্তে একটি সরল রেখা টানলেন, অতঃপর বললেন এটা সরল পথ। তারপর ওই রেখাটির ডানে ও বামে আরো অনেক রেখা টেনে বললেন এই হচ্ছে বিভিন্ন পথ, এগুলো হচ্ছে বিভিন্ন পথ, যার প্রত্যেকটির উপর রয়েছে শয়তান, যে ওই পথের দিকে আহ্বান করে অথবা দাওয়াত দিয়ে থাকে। তারপরে আল্লাহ রাসূল কি করলেন, এই মাত্র আমরা যে আয়াতটা পড়লাম সেই আয়াতটা পড়ে শোনালেন। সেই আয়াতটা ছিল, আবারও পড়ি একটু আমি জাস্ট মনে করায় দেওয়ার জন্য, যে মানে কনটেক্সটটা আপনাদের মনে থাকবে বা হয়তো বুঝতে সহজ হবে। নিশ্চয়ই এটি আমার সরল পথ, সুতরাং এরই অনুসরণ করো এবং বিভিন্ন পথের অনুসরণ করো না, করলে তা তোমাদেরকে তার পথ থেকে, তার চন্দ্রবিন্দু দিয়ে মানে তার মানে আল্লাহর পথ থেকে, আল্লাহর পথ হতে বিচ্ছিন্ন করে ফেলবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করেছেন যেন তোমরা সাবধান হও। এরপরে আমরা আরো অনেক হাদিস গতদিন পড়ছি, আরো অনেক হাদিস আছে যার কিছু আমরা গতদিন পড়ছি, আজকেও কিছু পড়বো। একটা হাদিস পড়বো যেটা আমরা এমনিতে জানি বা অনেক অনেক সময় এটাও প্রসঙ্গে আসে। সেটা হচ্ছে হাউজে কাউসার। হাউজ কথাটা মানে আমরা যে সেন্সে হাউস বলি, যেখানে পানি সংরক্ষণ করে রাখা হয়, সেরকমের একটা ব্যাপার। হাউজে কাউসার মানে জান্নাতের একটা ঝর্ণার থেকে প্রবাহিত পানি এসে সেখানে জমা হবে বা জমা রাখা হবে। সেই কিয়ামতের দিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিপাসার্ত মানুষদের ভিতরে সেই পানি বিতরণ করবেন বা পানি পান করাবেন। এখন কিছু লোক আসতে চাইবে, কিন্তু তাদেরকে ফেরেশতারা বাধা দিবেন এবং তাদেরকে আসতে দেওয়া হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ওরা আমার দলের, অর্থাৎ ওরা আমার উম্মত, মিনিং ওদেরকে আসতে দাও, ওরা আমার উম্মত, আমি তাদেরকে চিনি বা এই ধরনের। তখন বলা হবে আপনি জানেন না আপনার বিগত হওয়ার পর ওরা কি নব্য রচনা করেছিল, অর্থাৎ আপনি মারা যাওয়ার পর তারা কি নতুন নতুন জিনিস রচনা করেছিল, বিদআত আর কি, বিদআত উদ্ভাবন করছিল, আপনি জানেন না। এইভাবে বলা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবেন দূর হও, অর্থাৎ তখন তাদেরকে আর তিনি আসতে বলবেন না বা আসতে দিতে চাইবেন না, বলবেন যে যাও, তোমরা যাও, দূর হও। এটা মুসলিমের হাদিস। এরকম অসংখ্য হাদিস পাবো আমরা সব পড়বো না, স্কিপ করে করে যাব, যেগুলোতে আপনি দেখবেন যে কিভাবে বিদআতকে পরিত্যাজ্য বলা হয়েছে। দ্বীনের সকল পিওর লিটারেচার যেগুলো বা সকল টেক্সট যেগুলোকে আমরা বলি, সেগুলোতে বিদআতকে কিভাবে রিজেক্ট করা হয়েছে। এখন একটা জিনিস আমরা আগেও বলছি, আবারও বলতেছি, যে বিদআতীরা বিদআত যখন করে বা বিদআত যখন উদ্ভাবন করে বা নতুন করে যখন স্টার্ট করে,
তখন কিন্তু কিছুটা অথবা সম্পূর্ণ সদুদ্দেশ্য থাকে। আমরা আগেই বলছি নানা রকম সদুদ্দেশ্য থাকে। ধরেন এই যে তবলিগের যে ব্যাপারটা এখন চলতেছে, এই যে 4 দিন অথবা 3 দিন, 40 দিন, 120 দিন, যেরকম কিছু নিয়মিত ফর্মুলা মেনেই করা হয়, এগুলো কিন্তু আসলে এগুলোর মূলে কিন্তু সদুদ্দেশ্য আছে। কারণ আমরা ইন্দো পাক সাবকন্টিনেন্টের মুসলিমরা এখানে তো এটা তবলিগের জন্ম, যাই হোক জামাত তবলিগের যে আন্দোলন সেটার জন্ম। এখানকার মুসলিমরা দিন থেকে অনেক দূরে সরে গেছিলেন। এই দিনের রিভাইভালের জন্য একজন মানুষ তিনি চিন্তা করছিলেন যে এইভাবে হয়তো কর্মপদ্ধতি স্থির করা যায় যাতে দিন আবার আল্লাহর জমিনে আল্লাহর দিন আবার রিভাইভাল হবে বা আবার পুনরুজ্জীবিত হবে, এবং সেই উদ্দেশ্যেই করছিলেন। কিন্তু আজকে সেটা উদ্দেশ্যটা ভালো ছিল বা একটা নিয়ত ছিল ভালো, কিন্তু শেষ পর্যন্ত এটা একটা কাল্ট হয়ে গেছে বা একটা আলাদা আলাদা ধরনের দিনই হয়ে গেছে বলতে পারেন। আমি নিজে বলতে শুনছি যে এই ইস্তেমার মাঠে যাওয়াটা হচ্ছে যারা হজ করতে পারে না তাদের জন্য হজ। এইভাবে আমরা জানি যে আমরা যদি একটু চিন্তা করে দেখি, যারা আমরা জানতাম যে 3টা জায়গা ছাড়া নিয়ত করে কোনো জায়গার উদ্দেশ্যে সফর করা উচিত না, সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করে সফর করা উচিত না, সেটা নিষেধ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা তার থেকে আসছে সেই নিষেধাজ্ঞা। সেই 3টা জায়গা হচ্ছে যে 3টা মসজিদুল হারাম, মদিনার মসজিদ নববী এবং মসজিদ আল আকসা। এই 3টে জায়গা ছাড়া আর কোনো জায়গার উদ্দেশ্যে তীর্থযাত্রা যেটাকে বলে সেটা ইসলামে নিষিদ্ধ বা সেটা গুনার কাজ। অথচ মানুষ দেখবেন যে খুব রিলিজিয়াস জিল সহকারে মনে করে যে ইস্তেমার মাথায় যেতে পারলে অনেক সওয়াব হবে, অনেক সওয়াব হাসিল হবে। আচ্ছা, আমরা একটু আগাই। আমরা একটু সামনে গিয়ে কোনো বৈষয়িক বা বৈজ্ঞানিক আবিষ্কার শরীয় অর্থে বিদাত নয়। আগের দিনই আমরা বলছি যে বিদাতের প্রাথমিক অর্থ হচ্ছে, আমরা বলছি একটা আয়াত বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা আল্লাহর কথা বলছি। আল্লাহ নিজেকে, আল্লাহ একটা নাম বাদি। নাই থেকে কোনো কিছুকে উদ্ভাবন করা, যিনি করেন তাকে বদি বলা হয়। এখান থেকে বিদাত শব্দটার উৎপত্তি আগের দিন আমরা বলছি। তখন এটা বলছি যে বিদাত শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে কোনো মডেল ছাড়া, কোনো এক্সাম্পল ছাড়া, কোনো আগের কোনো ইনস্টেন্স ছাড়া বা আগের কোনো উদাহরণ ছাড়া নতুন করে কোনো কিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা, আগে যেটা মডেল ছিল না, যেটা সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না মানুষের বা যেটা সম্বন্ধে জানা ছিল না। উদাহরণস্বরূপ আমরা ফ্যান বা ঘড়ির কথা বলছি, এগুলা ডিকশনারিগতভাবে বেদাত। কিন্তু তারপরে আমরা বলছি যে আপনার এর পরবর্তীতে আমরা বলছি যে আমরা যখন পারিভাষিক অর্থাৎ ইসলামী পরিভাষায় বেদাত বলি, তখন কিন্তু এই আবিষ্কারের জিনিসগুলোকে বোঝায় না। তখন বোঝায় যে দিনের ব্যাপারে নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এবং সওয়াব পাওয়ার উদ্দেশ্যে বা আল্লাহর চোখে ভালো হওয়ার উদ্দেশ্যে বা সৎকর্ম করা হচ্ছে আল্লাহর জন্য, সেটা ভেবে কোনো কিছু এমন নতুন কিছু করা যেটার কোনো দলিল নাই, সেটাকে আমরা বেদাত বলি। আচ্ছা, আমরা এখন চলে যাব বিদাতের প্রকারে। বিদাতের প্রকারভেদ, বিদাতের প্রকারভেদ আছে, সেগুলো একটু জানার চেষ্টা করব। বৈশিষ্ট্যের দৃষ্টিকোণ থেকে বিদাতকে 2 ভাগে ভাগ করা হয়: বিদা হাকিকিয়া, প্রকৃত বিদাত, এবং বিদাত ইজাফিয়া, অতিরিক্ত বিদাত। কতগুলো জিনিস আছে যে কোনোভাবেই এটার সাথে সংযুক্ত কিছুর অস্তিত্ব আগে ছিল না বা শরীয়তে ছিল না বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, সাহাবীদের সময় ছিল না, সেটা হচ্ছে প্রকৃত বিদআত কিছু আছে। আর কিছু আছে অতিরিক্ত বিদআত, অর্থাৎ তখনও ছিল কিন্তু পরবর্তীতে সেটাকে অতিরিক্ত বা সেটার সাথে যোগ করে বিদআত বানায় ফেলা হয়েছে, কিন্তু অরিজিনালি হয়তো ব্যাপারটা শরীয়তে ছিল। উদাহরণ আমরা দিব ইনশাআল্লাহ আমরা এটার উদাহরণ সম্বন্ধে বলবো কিছু। প্রকৃত বিদআত তখন বলা হয় যখন ধর্ম কল্প কাজের ভিত্তি কিতাব সুন্নাহ
ধর্মকল্প কাজের ভিত্তি কিতাব সুন্নাহ বা ইজমাতে পাওয়া যায় না, একদমই নাই কোনো। যেমন ধরেন আপনি মাছ মাংস খাওয়া বন্ধ করে দিলেন, যে মাছ মাংস খাওয়াটা ঠিক না, এটা আল্লাহর নৈকট্য লাভে বাধা হয়, অথবা এটা এটা পরেশগারটা করার কথা না, বা এটা এটা সৎ কাজ না, বা এটা কোনো দলিল ছাড়াই আপনি বন্ধ করে দিলেন। আপনি ভাবলেন যে এটা আপনি আপনি এতে বেশি পায়াস বা বেশি পরেশগার হলেন। বৈরাগ্য অবলম্বন করা, আপনি বিয়ে করলেন না, আপনি মনে করলেন যে না করাটা উত্তম। তারপরে আপনার ভালো কাপড় পরতে পারেন আপনি, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, কিন্তু আপনি মনে করলেন যে ভালো কাপড় না পরাটা একটা পরেশগারের বা আল্লাহর নৈকট্য লাভ করার একটা উপায়। এই ধরনের আরো অনেক জিনিস আছে যেগুলা আপনার ইসে পাওয়া যায় না। যেমন ধরেন শিয়ারা যেটা করে থাকে, বুকে বুক চাপড়াইতে থাকে, অথবা পিঠে চাবুক মারে, নিজেদের রক্তাক্ত করে, মনে করতেছে যে এগুলোতে তাদের নেকি লাভ করতেছে বা ইবাদতের কাজ মনে করতেছে। এই ধরনের জিনিসগুলো যেগুলোর একদমই কোনো মানে কোন রকমের সামান্যতম ক্লুও শরীয়তে নাই, এগুলা হচ্ছে প্রকৃত বেদাত। আর অতিরিক্ত বেদাত হচ্ছে যে যখন এই আমলের ব্যাপারটা শরীয়তে ছিল, কিন্তু তার সাথে কিছু যোগ বিয়োগ গুণভাগ করে সেটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে। নামাজ, রোজা, জিকির, দোয়া, দরুদ, এগুলো সব ইবাদত শরীয়তে ছিল বা আছে শরীয়তে, কিন্তু কেউ এটার সাথে, যেমন ধরেন এক রাকাতে 100 বার কুলহুয়াল্লাহ পড়ে, কুলহুয়াল্লাহ মানে সূরা ইখলাস পড়ে, অথবা প্রতি রাকাতে 3 বার করে সিজদা করে নামাজ পড়বে, অথবা ধরেন নফল রোজা রাখা শরীয়তে ছিল বা এখনো আছে, কিন্তু সে 365 দিন নফল রোজা রাখলো, এটা শরীয়তে ছিল না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই, বরং নিষেধ করছেন পড়তে। আমরা হাদিসগুলো জানি বা পরে আবার পড়বো। ওজুর সময় যেমন গরম পানি, উজু দিয়া পানি দিয়ে উজু করা, পানি দিয়ে উজু করা, এটা তো শরীয়তে আছে, এটা ছিল, আছে, অরিজিনালি আছে। কিন্তু সে চিন্তা করলো যে গরম পানি আছে, তা সত্ত্বেও সে চিন্তা করলো ঠান্ডা পানি দিয়ে উজু করলে, কঠিন শীতের ভিতর ঠান্ডা পানি দিয়ে উজু করলে তার হয়তো বেশি সওয়াব হবে, এই জন্য সে ঠান্ডা পানি দিয়ে উজু করলো। এইটা যেমন একটা উদাহরণ যে উজু করার ব্যাপারটা শরীয়তে আছে, বা পানি দিয়ে উজু করার ব্যাপারটা শরীয়তে আছে, কিন্তু সে চিন্তা করলো যে অতিরিক্ত এর সাথে অ্যাড করলো কি, যে না, ঠান্ডার দিনে গরম পানির ব্যবস্থা থাকা সত্ত্বেও সে গরম পানি দিয়ে উজু না করে ঠান্ডা পানি দিয়ে উজু করবে, এটা এক্সট্রা করলো আর কি। যাই হোক, এটা গেল। এছাড়া বিদআতকে আর একটা ভাগে বিভক্ত করা হয়, সেটা হচ্ছে আপনার ডিপেন্ডিং অন মানে এটি ছিল যে মানে এক ধরনের আর কি উৎসর দিক থেকে আমরা 2 ভাগে ভাগ করছিলাম, আর এখন আমরা মানে কাজগুলোর দিক দিয়ে 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে ইতিকাদ কথাটা আসছে আকীদা থেকে। 1 নম্বর টাইপের বেদাত হচ্ছে আকীদার বেদাত, 2 নম্বর হচ্ছে কাউলিয়া বা কথাগত বেদাত, 3 নম্বর হচ্ছে আমলিয়া বা কর্মগত বেদাত। মানে কিভাবে বেদাতটা সম্পন্ন হচ্ছে সেখান থেকে। কখনো একটা বিশ্বাস, যখন একটা রং বিশ্বাস থাকে মানুষের, বা নতুন একটা জিনিস বিশ্বাস করতে শুরু করে, তখন সেটাকে বেদাত বলা হয়। আবার কখনো একটা নতুন কথা বলতে শুরু করলো, বা নতুন মানে কোনো বাণী ছড়াইতে শুরু করলো, সেটা হতে পারে। আর 3 নম্বর হচ্ছে কোনো একটা কাজ করতে শুরু করলো। আমরা উদাহরণ দিব সবকটারই। যেমন বিশ্বাসগত বিদাতের ভিতর বলতেছেন যে যে বিশ্বাসগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বিশ্বাসের পরিপন্থী, এই ধরনের বিশ্বাস পোষণ করা হচ্ছে বিশ্বাসগত বিদাত। যেমন খারিজিরা যেসব বিশ্বাস করে, কি খারিজিদের বিশ্বাস কি আপনাদেরকে আগে বলছিলাম, যে কবিরা গুনাহ করলে কেউ কাফের হয়ে যায়, বা কেউ কবিরা গুনাহ করলে সে চির জাহান্নামে। এটা হলো বিশ্বাসগত বিদাত। এই জিনিসটা, এটা নব্য আবিষ্কার, বা এটা নতুন করে আসছে, এটা আল্লাহ রাসূল মনে করতেন না, তার সাহাবীরা মনে করতেন না। অসংখ্য এক্সাম্পল আমরা দিতে পারবো তারা যে মনে করতেন না সেটা। আচ্ছা, কবিরা গুনাহ যেমন চুরি, হত্যা, এগুলো করলেই কাফের হয়ে যায়, এটা খারিজিরা মনে করে, এবং চিরস্থায়ী জাহান্নামী, মানে চির জাহান্নামী হয়, এটা খারিজিরা মনে করে, যেটা আমাদের নবী বা সাহাবীরা মনে করতেন না। এই ধরনের আরো অনেক দেখবো আমরা যে বিশ্বাসের বিধাত, আর অনেক ধরনের বিশ্বাস আছে সেই ধরনের।
দুই নম্বর হচ্ছে কথাগত বিদাত, মানে কথার ভিত্তিতে একটা বিদাত হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলবো যে যখন কথা বলা হয় এবং প্রচার করা হয় যা কিতাব বা সুন্নাহর বিপরীত, আপনি একটা কথা বললেন অথবা প্রচার করলেন যেটা কিতাবে নাই বা ইসে নাই, এই যে কি বলে, যেটা কিতাবে মানে কোরআনে নাই বা সুন্নায় নাই, এই ধরনের কিছু কথা প্রচার করলেন। যেমন ধরেন আল্লাহ যে গুণগুলো আছে অর্থাৎ আল্লাহর সিফাত যেগুলো আমরা বলি আল্লাহর গুণ, সেগুলোকে আপনি নতুন করে ইন্টারপ্রেট করলেন বা নতুন করে আপনার বুঝ অনুযায়ী আপনি বললেন। যেমন আল্লাহ বলছেন যে তার চেহারা আমরা মানে তার চেহারার কথা আল্লাহ বলছেন কোরআনে, সূরা রহমানে বা অন্যত্র বলছেন তার চেহারার কথা বলছেন, তার হাতের কথা বলছেন, তার আঙ্গুলের কথা বলছেন, তার ক্রোধের কথা বলছেন, বা আরো অনেক ধরনের গুণের কথা বলছেন। এই গুণগুলাকে আপনি নতুন করে ইন্টারপ্রেট করলেন বা নতুন করে ব্যাখ্যা দিলেন, যে ব্যাখ্যা সাহাবীরা দেন নাই, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, আপনি দিলেন। এটা হচ্ছে কথায় বিদাত আর কি, বা কথাগত বিদাত হবে। আর এরপরে হচ্ছে কর্মগত বিদাত, মানে এমন কোনো কাজ যেটা আপনি দিন ভেবে করলেন কিন্তু সেই কাজটা শরীয়তে নাই, আল্লাহ রাসূল করেন নাই বা সাহাবীরা করেন নাই। যেমন শবে বরাত, শবে মেরাজ, মুহরমে যা করা হয়, বাংলাদেশে দেখছেন আপনারা মিছিল করা হয়, এই বুকে চাবুক মারা হয় বা বুক চাপড়ানো হয়, বা আরো যত কিছু আমরা বললাম, সেই জিনিসগুলা, যে কাজগুলা 4 দিন 4 দিন কুলখানি বা 40 দিনে সময় দিয়ে করা হয়, এই মৃত কেউ মারা গেলে যে অনুষ্ঠানগুলো করা হয়, এগুলা হচ্ছে কর্মগত বিদাত। মানে এগুলা কাজগুলাই বিদাত বা অ্যাকশন আছে এখানে, যে অ্যাকশনগুলা সুন্নায় নাই, কিতাবে নাই, আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই। আপনাদেরকে তো আমি আগে বলছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে 5টা ইবাদতের কাজ করতে হইলে বা ইবাদত মনে করে কিছু করতে হইলে বা ইবাদত মনে করে কিছু করা যাবে বা করা যাবে, ইবাদত মনে করে কিছু করা যাবে তখনই যখন সেই ব্যাপারে একটা দলিল বা একটা প্রেসিডেন্স বা কোনো একটা নির্দেশ 5টা জায়গার একটা জায়গায় পাওয়া যাবে। এটা আমি আগে বলছিলাম আপনাদের, আবার বলতেছি। 1 নম্বর হচ্ছে যে আল্লাহ করতে বলছেন আপনাকে, কোথাও আল্লাহ আদেশ করছেন করতে। 2 নম্বর হচ্ছে রাসূল করতে আদেশ করছেন। 3 নম্বর হচ্ছে রাসূল নিজে করছেন। 4 নম্বর হচ্ছে রাসূল নিজে করেন নাই, আদেশও করেন নাই, কিন্তু তার সামনে যখন করা হয়েছে তিনি চুপ করে থাকছেন। আর 5 নম্বর হচ্ছে সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে করছেন। এই 5টা জায়গার একটা জায়গায় থাকতে হবে। ইবাদত কোনো কাজ করতে হলে, আল্লাহর নৈকট্য লাভের জন্য কিছু করতে হলে এই 5 জায়গার এক জায়গায় দলিল থাকতে হবে, না হলে সেই কাজটা করা যাবে না। আগেও বলছি, আবার আমি রিপিট করলাম। আচ্ছা, এরপরে বিদআতকে আবার 2টা ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে তার ফলাফলের উপর ডিপেন্ড করে, বা এটার যে এফেক্ট হবে, যে বিদআতি তার উপর যে এফেক্ট হবে তার উপর ডিপেন্ড করে আর 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিদআ মুকাফফিরাহ, আর একটা হচ্ছে গায়ের মুকাফফিরা আমরা এমনি বুঝতেছি যে এটা হচ্ছে যে কাজটা করলে বিদআতি একটা নতুন কাজ করবে কিন্তু করার জন্য সে কাফের হয়ে যাবে, এরকম কোনো কাজ। যেমন ধরেন কোরআনকে সৃষ্ট মনে করা, এটা বিদআত, একটা নতুন জিনিস, আল্লাহ রাসূল কখনো বলেন নাই, তারা এটা নিয়ে কোনো কথাই বলেন নাই, সাহাবীরা আল্লাহ রাসূল কখনো কথাই বলেন নাই এটা নিয়ে, এটি প্রসঙ্গই আসে না। এটা খুঁজে খুঁজে বাইর করা হয়েছে খ্রিস্টানদের অনুকরণে। খ্রিস্টানদের ভিতরে এই সমস্ত কথাবার্তা আছে যে ওয়ার্ড মেড গড, বা আরো অনেক কথা আছে। যাই হোক, তো সেই সমস্ত জিনিস থেকে এগুলো নিয়ে অনেক লোগোস বা কথা, সেই কথাগুলোর প্রকৃতি কি, এগুলো নিয়ে গবেষণা আছে, অনেক ফিলোসফি আছে খ্রিস্টানদের ভিতরে। সেখান থেকে আমাদেরও ফিলোসফার যারা ফালসাফা আসার পরে ইসলামে, সেই আমরা আগে বলছি আপনাদেরকে যে খলিফা হারুন রশিদ, মামুন রশিদ, তাদের সময় থেকে বিদেশি বই সব আপনার ট্রান্সলেট করা হয়েছিল, এবং সেই ট্রান্সলেটেড বই থেকে নানা রকমের ফিলোসফি ইসলামের ভিতরে ঢুকলো এবং নানা রকম ফিলোসফারের জন্ম হলো। এবং তখন এই প্রশ্নটা নতুন করে আসলো যে কোরআন ক্রিয়েটেড না আনক্রিয়েটেড, অর্থাৎ কোরআন সৃষ্ট বা মখলুক কিনা, নাকি আল্লাহর সিফাত, আল্লাহর অংশ বা আল্লাহর সিফাত যদি হয়, মানে আল্লাহর চরিত্রের অংশ, বৈশিষ্ট্যের অংশ যদি হয়, তাহলে এটা ক্রিয়েটেড না, এটা আল্লাহর সাথে, আল্লাহ যেমন আনক্রিয়েটেড এটা আনক্রিয়েটেড। আর যদি তা না হয় তাহলে এটা ক্রিয়েটেড। এই নিয়ে বিশাল বিতর্ক শুরু হলো, এবং তখন মানে
আহমদ বিন হাম্বল এটার এগেইনস্টে ফাইট করছিলেন, এবং কোরআনকে যারা মখলুক মনে করবে তারা আসলে ইসলাম থেকে বের হয়ে যাবে, বা এটা কুফর, বা এটা ইমান বিনষ্টকারী, কাফের হয়ে যাওয়ার মতো একটা বিদাত, নতুন জিনিস। কিন্তু বিদাত, এই জন্য আপনারা মনে রাখবেন যে বিদাত কিন্তু কুফর হইতে পারে, বিদাত শিরক হইতে পারে, বিদাত কবিরা গুনাহ হইতে পারে, বিদাত সগীরা গুনাহ হইতে পারে। মানে বিদাতের অনেক ক্যাটাগরি আছে। এইসব দিক থেকে চিন্তা করলে বিদাতের বড় একটা রেঞ্জ, মানে একদিকে যেমন কুফরও হইতে পারে, আবার একদিকে সগীরা গুনাহ হইতে পারে, একটা অর্ডিনারি বা খুব ছোট একটা গুনাহ হইতে পারে বিদাত, সেটাও হইতে পারে। আচ্ছা, কোরআনকে মাখলুক মনে করা, তারপরে আরেকটা আছে আহমদকে আহাদ মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আহমদ থেকে মিম উঠাই দিলে আহাদ হয়ে যায়। এই ধরনের একটা অত্যন্ত গর্হিত, অত্যন্ত বেয়াদবি একটা কথা আমাদের কোনো কোনো সুফি শায়েখ বা আউল বাউল ফাউল এদের ভিতরে প্রচলিত আছে। এমনকি নজরুল ইসলামও তার একটা কবিতাতে এই ধরনের কথা বলে গেছেন, নজবিল্লাহ। এই কথা কেউ যদি মনে করে যে যিনি রসুল তিনি আল্লাহ, অথবা যিনি আল্লাহ তিনি রসুল, সে আর মুসলিম থাকবে না, সে কাফের হয়ে যাবে, কেউ যদি মনে করে। আচ্ছা, এরকম আরো আছে, যেমন কোন রকমের পূজা অর্চনা করা, হিন্দুদের বা অন্য কাফেরদের দেখা দেখি কোন রকমের পূজা বা অর্চনা করা, বা কোন রকমের মানত করা। আমি আপনাদেরকে আগে বোধহয় বলছি যে বাংলাদেশে একজন ব্যবসায়ী এই গোরান বা ওইদিকে কোথাও থাকতেন, বা জুরাইন, আমি মানে ওই সাইডে আর কি, আপনার পুরান ঢাকার দিকে। তো উনি মুসলিম, কিন্তু উনি কালী পূজা করতেন, মানে কালীর উদ্দেশ্যে পশু বলি দিতেন। ওনার বিশ্বাস ছিল যে সেটা করলে ওনার বিজনেসে খুব লাভজনক ব্যাপার হয় বা ঘটে। এটা মনে করলে একদম আপনি এমনি বুঝতেছেন এটা ইমান বিনষ্ট করে বিষয়, স্টেট কাফের হয়ে যাবে যদি কেউ এরকম করে। গেল এটা। গায়ের মুকাফিরা মানে এমন বিদাত যেটা গুনার কাজ বা বিদাত বা নতুন জিনিস বা নব্য আবিষ্কার, নব্য প্রথা, কিন্তু সেটা করলে মানুষ কাফের হয়ে যায় না। অনেক কিছু আছে এরকম, যেমন ধরেন ঈদের নামাজের আগে খুতবা পড়া, বাংলাদেশে কোথাও কোথাও এটার প্রচলন আছে, ঈদের নামাজের আগে খুতবা পড়ে ফেলে। তারপরে দেরি করে নামাজ পড়া, কোনো বিশেষ কারণ ছাড়া দেরি করে নামাজ পড়া, এটা বিদআত, এটা খারাপ জিনিস, কিন্তু এটা কাফের হয়ে যাওয়ার মতো জিনিস না। যেমন বাংলাদেশে ধরেন আসরের নামাজটা এই বাংলাদেশে যে ফিক অনুসরণ করা হয় সেই মতে অনেক দেরি করে পড়া হয়, কিন্তু অলমোস্ট মাকরু ওয়াক্তে পড়া হয়, সূর্যের আলো লাল হয়ে যায় তারপরে পড়া হয়। এই জিনিসটা যেমন এটা বিদআত, এটা একটা নতুন জিনিস, এটা সাহাবীরা করতেন না, কিন্তু এটার জন্য কাউকে কাফের বলা যাবে না বা কাফের হয়ে যায় না কেউ এটা করে দেবে। তাহলে এই ক্যাটাগরিতে বিদআত আমরা আরো দেখলাম যে দুই প্রকারের। তাহলে মোটমাট আমরা বিদআতের ডিভিশনগুলো আরেকবার একটু পড়ি। প্রথমে আমরা পড়লাম প্রকৃত বিদআত আর অতিরিক্ত বিদআত। প্রকৃত বিদআত মানে একদম নাই থেকে আসছে, দিনের কোনো একটা প্র্যাকটিস। অতিরিক্ত বিদআত মানে রুটটা ছিল সাহাবীদের সময়, কিন্তু সেটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়েছে পরবর্তীতে। গেল। যেমন উদাহরণ, মানে অতিরিক্ত বিদআতের আরেকটা উদাহরণ দিই আমি, যেমন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এই যে ওয়াজহিয়া লিল্লাযী, এই যে এটা আমরা পড়ি, দোয়াটা পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা যে আমরা পড়ি, এই দোয়াটা কিন্তু আছে, এই দোয়াটা সুন্নায় আছে, কিন্তু এটা পড়তে হইতো কখন? এটা পড়তে হইতো সালাতের ভিতরে, কিন্তু এটাকে জায়নামাজের দোয়া বলে আগে পড়া হয়। তাহলে এইটা প্রকৃত বিদআত না, এটা অতিরিক্ত বিদআত, মানে জিনিসটা ছিল সুন্নায় কিন্তু সেটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে। উদাহরণ দিলাম আর কি যা সেটা। এরপরে আমরা দেখলাম যে কাজ কি টাইপের কাজ তার উপর ডিপেন্ড করে তিন রকমের বিদআত, একটা ইতিকাদিয়া বা আকীদাগত বিশ্বাসগত বিদআত যেটা, তারপরে কাউলিয়া কথাগত বিদআত, এবং আমালিয়া মানে আমলগত বা প্র্যাকটিসের ব্যাপারে কাজের বিদআত, সেটা দেখলাম। আর এরপরে আরো দুইটা ক্যাটাগরি দেখলাম, সেটা আরেকভাবে ভাগ করা হয়েছে যে যেসব বিদআত করলে কুফর হয় বা মানুষ কাফের হয়ে যায় সেটা এক ধরনের বিদআত, আর যেসব বিদআত করলে কাফের হয় না শুধু গুনাহ হয় সেটা এক ধরনের বিদআত। তাহলে আমরা আজকে এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ। আজকে যেটুকু হয়েছে, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আর আমরা যদি খারাপ কিছু অনিষ্ট কিছু শুনে থাকি সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন আমরা যা শুনলাম তার ভিতরে ভালো যা শুনছি সেটা যেন জীবনে বাস্তবায়িত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।